থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ, যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর অন্যজন স্বার্থপর মানুষ, যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। যদি সম্পর্ক বাঁচাতে অভিমান ভুলে তোমাকেই এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো হাজার লোক আছে, কিন্তু সাহায্য করার মতো একজন নেই। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে ফুলগুলো সব ফুটবে কোথায়? স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটে জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে, তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। ভালো নেই তবে কাউকে বুঝতে দিই না, তবে খারাপ আছি এটা বোঝার মতো আপন কেউ নেই।